আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট অ্যাক্সেসের ফর্ম। তো মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি এবং এই ডাটাবেসগুলো হচ্ছে মেনটেন করার জন্য বিভিন্ন ধরনের যে ফাংশনালিটি আছে, যেমন হচ্ছে আমাদের টেবিল, তারপর ফর্ম, রিপোর্ট এবং হচ্ছে কোয়েরি, সকল ধরনের কাজ করতে পারি। তো আজকে আমরা একটা ফর্ম তৈরি করব এবং ফর্মের প্রেক্ষিতে একটা ডেটাগুলো আমরা টেবিলের মধ্যে দিব। তো সর্বপ্রথম আমাদের ফর্ম তৈরি করার জন্য একটা টেবিল তৈরি করার প্রয়োজন। দেন হচ্ছে আমরা কী করবো, একটা হচ্ছে রিপোর্ট তৈরি করবো। আমি এই বিষয়টা হচ্ছে একটু পেইন্টের মাধ্যমে আপনাদের বুঝাই। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সর্বপ্রথম আমরা হচ্ছে একটি টেবিল তৈরি করব। তো এই হচ্ছে আমাদের টেবিল। তো আমাদের টেবিলে কিছু ফিল্ড থাকবে এবং এই টেবিলের মধ্যে সরাসরি ডাটাগুলো আমি ইনসার্ট না করে আমরা কি করব, আমরা একটি ফর্ম তৈরি করব। ফর্ম, তো ফর্ম আমি হচ্ছে এইটা একটু লিখে দিই বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে আমাদের টেবিল থাকবে। তো এই টেবিলের মধ্যে আমরা ডাটাগুলো কোথায় থেকে নিয়ে আসবো, আমরা হচ্ছে ফর্মের মধ্যে নিয়ে আসবো। তো ফর্ম থেকে আমাদের যে ডেটাগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে আমাদের টেবিলে ইনসার্ট হবে। সরাসরি টেবিল থেকে না করে আমরা কি করবো, ফর্ম তৈরি করবো। দেন হচ্ছে আমরা এই ফর্মের ডেটাগুলো যাই এন্ট্রি করবো সেটা হচ্ছে টেবিলের মধ্যে যেন চলে আসে। এটি কেন করবো আমরা ফর্ম, কারণ ফর্মটা হচ্ছে আমাদের খুব ইজিভাবে আমরা ডাটাগুলো ইনসার্ট করতে পারি। টেবিলগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে হয়। তো এইটা হচ্ছে আমাদের একটু হচ্ছে টাইম বেশি লাগে এবং হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ফর্মের মাধ্যমে করি তো বিষয়গুলো আমরা খুব ইজিলি করবো। তো চলুন এই বিষয়টা মাইক্রোসফট অ্যাক্সেসের মাধ্যমে আমরা দেখি। তো মাইক্রোসফট অ্যাক্সেস আমাদের সর্বপ্রথম অপারেট করতে হবে। তো মাইক্রোসফট অ্যাক্সেস যে আমাদের সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটি ওপেন করছি। তো মাইক্রোসফট অ্যাক্সেস থেকে আমরা হচ্ছে একটি ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিব, ব্ল্যাঙ্ক ডাটাবেস। তো এই ডাটাবেসের নাম দেবো আমরা একটি, দেবো হচ্ছে স্টুডেন্টস নামে আমরা হচ্ছে একটি ডাটাবেস তৈরি করছি। তো ক্রিয়েট দিয়ে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ক্রিয়েট করে দেবো। তো এখন আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম হচ্ছে আমাদের টেবিল আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টেবিল অলরেডি দেওয়া আছে টেবিল 1 নামে। তো এটাকে আমরা হচ্ছে কি করবো, রাইটে ক্লিক করে আমরা হচ্ছে এটা ডিজাইন ভিউতে চলে যাব। ডিজাইন ভিউতে যে স্টুডেন্ট টেবিলটার নাম দেবো আমরা স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিল নামে দিলে আমরা ডিজাইন করতে পারবো। তো স্টুডেন্ট টেবিলের ফিল্ড নেম এবং ডাটা টাইপ দেখতে পাচ্ছি আমরা এখানে আইডি অটো নাম্বার দিয়ে আছে। তো আমরা চাইলে এইটা অটো নাম্বার অথবা হচ্ছে শুধু নাম্বার দিয়ে আমরা এটা ডিফাইন করতে পারি। অটো নাম্বার দিয়ে, অটো নাম্বার হচ্ছে পর্যায়ক্রমিক আসলে, যেমন 1 2 3, ঠিক আছে। তো আমরা যদি শুধু নাম্বার দিতে চাই সেক্ষেত্রে নাম্বারও দিতে পারবো, নাম্বার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি স্টুডেন্টের নেম দিচ্ছি, আমি খুব ছোট একটা টেবিল করবো। নেমের হচ্ছে আমার একটা ডাটা টাইপ অবশ্যই দিতে হবে। ডাটা টাইপে আমি শর্ট টেক দিচ্ছি। শর্ট টেকের মধ্যে আমরা 255টি ক্যারেক্টার নিতে পারবো, ইচ্ছা করলে আরো বেশি কিছু আমরা এখান থেকে নিতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 255। আমরা যদি চাই এটা আমরা ছোট করে দেবো সেটাও করতে পারি, যে আমরা 10টা ক্যারেক্টার উপরে নিব না। তো আমরা নর্মাল যা আছে তাই থাকুক। স্টুডেন্ট এখানে শুধু নেম না দিয়ে আমরা এখানে স্টুডেন্ট নেম দিই, তাহলে হচ্ছে আমরা আরো কিছু নেম দিতে পারবো। স্টুডেন্ট নেম শর্ট টেক্সট থাকুক। এটা হচ্ছে আমি মাদার্স নেম দিই, শর্ট টেক্সট থাকুক। দেন হচ্ছে আমি চাইলে মাদার্স নেম দিতে পারি। এরপর হচ্ছে ফোন নাম্বার দেবো আমরা, ফোন নাম্বার জন্য আমরা শর্ট টেক্সট ইউজ করি, ফোন নাম্বার আমরা দিতে পারবো। এরপর হচ্ছে আমরা একচুয়ালি স্টুডেন্টের পিকচার দিতে চাই। পিকচার দিয়ে আমরা হচ্ছে এটা হচ্ছে পিকচারটা অবশ্যই আমাদের যেটা টাইপ হবে অ্যাটাচমেন্ট। তো এই কয়েকটি যদি আমরা হচ্ছে ডাটা এন্ট্রি করতে চাই, এই কয়েকটি ফিল্ড রেখে আমরা হচ্ছে এই টেবিলটা সেভ করতে যাচ্ছি। রাইটে ক্লিক করে সেভে ক্লিক করলাম। তাই এটা যদি আমি ক্লোজ করে দিই,
ক্লোজ করে দিলাম। এটা যদি আমি টেবিলে যে ডাবল ক্লিক করে অন করি, আমি দেখতে পাবো আমাদের টেবিলটি সাকসেসফুলভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এইখানে আমরা হচ্ছে ডেটা এন্ট্রি করতে পারি। আমরা চাইলে আইডি, নেম, স্টুডেন্ট ফাদার্স নেম এগুলো আমরা কিন্তু এখানে দিতে পারবো। তো হচ্ছে আমরা চাচ্ছি এখানে হচ্ছে আমরা ডেটাগুলো এন্ট্রি না করে আমরা আমাদের এই ক্রিয়েট অপশনে গিয়ে, মেনু থেকে ক্রিয়েট অপশনে গিয়ে আমাদের যে এই টেবিল, ফর্ম, কোয়েরি, রিপোর্ট আছে এইগুলো ফাংশনালিটিগুলো আমরা ব্যবহার করবো। এখান থেকে যেহেতু আমরা আজকে ফর্ম তৈরি করব, তো আমরা হচ্ছে এখান থেকে ফর্ম ডিজাইনে যাচ্ছি। তো ফর্ম ডিজাইনে আমরা হচ্ছে ক্লিক করছি ফর্ম ডিজাইন। ফর্ম ডিজাইনে ক্লিক করে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ফর্মের যে প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা হচ্ছে এখানে নিয়ে আসবো। তো এই ফিল্ডগুলো নিয়ে আসার জন্য আমরা হচ্ছে অ্যাড এক্সিস্টিং ফিল্ড এখানে ক্লিক করলে আমরা যে আমাদের টেবিল তৈরি করেছি, তো টেবিলগুলো আমরা হচ্ছে দেখতে পাবো। এখান থেকে আমরা যদি শো টেবিলে ক্লিক করি, আমরা দেখতে পাবো আমাদের এখানে শো টেবিলের এখানে কি চলে আসছে, আমাদের স্টুডেন্ট টেবিল চলে আসছে। স্টুডেন্ট টেবিলের এখানে হচ্ছে আমরা যদি আমরা এখানে ক্লিক করি প্লাস আইকনে, তাহলে দেখতে পারবো আমার যে কয়েকটি ফিল্ড তৈরি করা আছে সেই ফিল্ডগুলো আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে যে ফিল্ডগুলো আছেন তার উপরে জাস্ট ডাবল ক্লিক করব, আমার হচ্ছে ফর্মের মধ্যে সেই ফিল্ডগুলো চলে আসবে। আমরা হচ্ছে ফোনটাও নেই এবং হচ্ছে পিকচারটা নেই। তো হচ্ছে আমরা এই ফিল্ডগুলো হচ্ছে আমার টেবিলের মধ্যে ফর্মের মধ্যে নিয়ে আসছি। এখন জাস্ট হচ্ছে আমি যদি একটু সেভ করে আপনাদের দেখাই, যেভাবে হচ্ছে ফুল ডিজাইন না করে এখানে আমি যদি লিখি স্টুডেন্ট ফর্ম লিখে সেভ করি এবং হচ্ছে আমরা এই দুইটাই হচ্ছে আমরা ক্লোজ করে নিই। আমরা নতুন একটি ফর্ম তৈরি করলাম ফর্ম ডিজাইনের মাধ্যমে। আমরা দেখতে পাবো একটি ফর্মের মধ্যে চলে আসছে আইডি, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম। এখন হচ্ছে আমি সবগুলো ডেটা যদি ফিল আপ করি, আমি কিন্তু সেভ করার কোনো অপশন নাই, এখানে বাটন পাচ্ছি না। আমি যদি বাটন দিয়ে সেভ করতে চাই, আমরা নর্মালি হচ্ছে এখান থেকে সেভ করতে পারবো, কিন্তু হচ্ছে আমি যদি এখানে একটা বাটন সিস্টেম করে দিই তাহলে কিন্তু সবচেয়ে সুবিধা হয়। আমি ডেটাগুলো ইনসার্ট করবো, সেগুলো হচ্ছে বাটন দিয়ে সেভ করবো। এর জন্য আমরা এই ফর্মটাকে আর একটু সুন্দর করে সাজানোর জন্য রাইটে ক্লিক করে ডিজাইন ভিউতে যাচ্ছি। ডিজাইন ভিউ থেকে আমরা এই যে ফটোটা আছে সেই ফটোটা আমরা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আমি যে এখানে দিব। তো পিকচারটাকে হচ্ছে এইগুলো হচ্ছে আপনি যদি মাঝখানে ধরে নাড়াচাড়া করেন তাহলে দেখতে পারবেন দুইটা একসাথে মুভ হচ্ছে। তো পার্টিকুলার ভাবে একটা মুভ করার জন্য এই যে লাস্টে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার আইকন আছে, আইকন ধরে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার এইগুলো হচ্ছে একটা করে সরে আসবে। আমরা ছবিটা একটু বড় করে দিই এবং হচ্ছে পিকচার সেটা হচ্ছে আমরা মাঝখানে থাকুক এবং হচ্ছে এই আইডি, ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো হচ্ছে আমি যদি একটু বড় করে দিতে চাই, আমরা চাইলে এগুলো একটু মার্ক করে আমরা হচ্ছে এখান থেকে বড় করে দিতে পারবো। তো হচ্ছে দিলাম এবং হচ্ছে এইগুলাকে যদি একটু সুন্দর করে, যদি এখানে কালার না দিলে দেখা যাবে না, তারপর আমরা একটু সমান করে দিই। তো মোটামুটি আমার একটি শেপে চলে আসছে। সিম্পল যেহেতু আমরা ফর্ম ডিজাইনটা করছি শেখার জন্য, ফর লার্নিং পার্সপেক্টিভে আমরা হচ্ছে কাজগুলো করছি। তো এটাকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে সেভ করে দিই। এখন হচ্ছে আমরা যদি চাই এই রেকর্ডগুলো যদি আমরা ফিল আপ করে বাটন দিয়ে সেভ করবো, এর জন্য আমাদের এই কন্ট্রোলস থেকে হচ্ছে আমরা দেখতে পারবো এই বাটন নামে একটা অপশন আছে। বাটনটা ক্লিক করে জাস্ট হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করবো। ক্লিক করলে এই বাটন দ্বারা আমরা কি কাজ করতে চাই সেই বিষয়টা যদি জাস্ট এখানে বলে দিই তাহলে হচ্ছে আমরা আমাদের বাটনের মাধ্যমে সেই কাজটি করতে পারবো। আমি যদি চাই রেকর্ড অপারেশন, এখানে হচ্ছে রেকর্ড অপারেশনের মাধ্যমে আমরা হচ্ছে সেভ করব। তো সেভ রেকর্ডে আমরা ক্লিক করব এবং হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। টেক্সট আমরা এখানে দেখাবো সেভ রেকর্ড। নেক্সটে গিয়ে আমরা হচ্ছে এখানে ফিনিশ দিচ্ছি, তাহলে আমরা এই সেভ রেকর্ডটা করতে পারছি। এখানে হচ্ছে আমি আরো কিছু যদি চাই, কোনো একটা রেকর্ড আছে কিন্তু প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমার ডিলিট করা প্রয়োজন। তো আমরা রেকর্ড অপারেশন থেকে এই ডিলিট রেকর্ড দিয়ে আমরা সেই রেকর্ডটা ডিলিটও করতে হয়। আমরা সবগুলো হচ্ছে টেক্সট আসবে ডিলিট রেকর্ড সেভ করতে পারলাম, ডিলিট করতে পারলাম। এখন হচ্ছে যদি আগের রেকর্ড এবং পরের রেকর্ডটা দেখতে চাই নেক্সট অর্থাৎ আর প্রিভিয়াস, তো এই দুইটা বাটন আমি এখানে অ্যাড করে দিব। তো হচ্ছে আমরা এখানে রেকর্ড নেভিগেশন থেকে আমরা হচ্ছে
গো টু নেক্সট রেকর্ড এবং হচ্ছে গো টু প্রিভিয়াস রেকর্ড, এই দুটো আমরা এখান থেকে নিয়ে আসবো বাটন। নেক্সট রেকর্ড এবং হচ্ছে আরেকটা প্রিভিয়াস রেকর্ড নিয়ে আসবো। জাস্ট হচ্ছে এখান থেকে আমরা গো টু প্রিভিয়াস রেকর্ড, নেক্সট, ফিনিশ। তো আমাদের বাটনগুলো আমরা অ্যাড করে ফেলছি, আমাদের বাটন চলে আসছে, ফিল চলে আসছে এবং হচ্ছে এগুলো হচ্ছে আমরা যেভাবে ডিজাইন করতেছি সেভাবে ডিজাইন করতে পারবো। তো হচ্ছে জাস্ট হচ্ছে এইটুকুই আমি রাখি। বাটনগুলো আমরা যদি একত্রে দিতে চাই দিতে পারবো, জাস্ট হচ্ছে সিম্পল এটুকুই। তো আমরা হচ্ছে দিলাম, এখন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এটা সেভ করব, সেভ করলাম এবং হচ্ছে এটা আমরা ক্লোজ দিয়ে নিচ্ছি। এখন যদি স্টুডেন্ট ফর্মটা আমরা হচ্ছে ওপেন করি, তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে একটা আইডি দিই 101, স্টুডেন্ট নেম দিই আরিফুল ইসলাম, ফাদার্স নেম দিই আবার হোসেন সাজেদা বেগম, এবং হচ্ছে একটি ফোন নাম্বার দিই 017812446, এবং আমরা যদি একটা পিকচার অ্যাড করতে চাই এখানে জাস্ট ক্লিক করে আমরা পিকচারটা অ্যাড করে দিতে পারবো। এটা ওপেন করে আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা হচ্ছে নিয়ে নিতে পারি। পিকচারে আমাদের কোনো পিকচার যদি আমরা সাপোজ হচ্ছে যেহেতু সিম্পল পিকচার আমরা নিয়ে নিতে পারি, তো আমি এক্সাম্পল হিসেবে একটা র্যান্ডম পিকচার নিয়ে নিচ্ছি এবং হচ্ছে এই পিকচারটা আমি যদি সেভ করতে চাই তো সেভ রেকর্ড মানে হচ্ছে টোটাল রেকর্ডটাই হচ্ছে আমার সেভ হয়ে যাবে। সেভে ক্লিক করলাম, আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা এই রেকর্ডটা সেভ হয়েছে কিনা সেটা দেখার জন্য এটা ক্লোজ করে, স্টুডেন্ট টেবিলে কিছু ছিল না, আমি যদি ডাবল ক্লিক করি আমরা দেখতে পারবো আমাদের আজকে ফর্মের মাধ্যমে ডাটা নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে এটা হয়ে গেছে, আমার এটা সেভ হয়ে গেছে। তো এই টেবিলগুলো হচ্ছে আমরা একটু চাইলে বড় করে দিতে পারি ফিল্ডগুলো সম্পূর্ণ দেখার জন্য। ফিল্ডের সাইজগুলো একটু বড় করে দিচ্ছি জাস্ট, আর কিছুই না। তো এইভাবেই আমরা হচ্ছে আমরা ফর্ম থেকে খুব সহজে টেবিলে ডেটা নিয়ে আসতে পারি। এইভাবে আপনারা হচ্ছে 10টা করে হচ্ছে ট্রাই করে প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই ক্লাস থেকে পর্যন্ত।